৯৯% লোক জানে না যে সবুজ মুগের এই রেসিপিটা, মানে সবুজ মুগের মধ্যে যে দুধ দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়, সেটা সত্যি জানলে আপনারা অবাক হবে। এবং অনেকেই হয়তো জানে না এই রেসিপি সম্পর্কে। অবশ্যই এই রেসিপিটা একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কেমন হয়েছিল। এটা ভীষণই এনার্জি দেয় এবং ভীষণই হেলদি একটা রেসিপি। তো নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। সবুজ মুগ কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। এই মুগের যে কোনো রেসিপি কিন্তু ভীষণ উপকারী। তো দেখুন, এই সবুজ মুগগুলোকে আমি আগের দিন থেকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। মানে এখানে একটা বড় বাটির 1 বাটি সবুজ মুগ আগের দিন রাতে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে নিয়েছিলাম। এখন দেখুন মুগগুলো খুব সুন্দর ভিজে গিয়েছে। এবারে এই মুগগুলোকে সম্পূর্ণ জল ঝারিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে একটুও জল না থাকে। তার জন্য একটা ছাঁকনির মধ্যে আমি মুগ কলাইগুলো নিয়ে নিচ্ছি, দিয়ে খুব সুন্দর করে আমি এর মধ্যে থেকে থাকা জলটা ছেঁকে নিচ্ছি। তো এই পর্যায়ে দেখুন, আমি জলটা কিন্তু ছাঁকতে দিয়ে দিয়েছি, আর 10 মিনিট হয়ে গিয়েছিল, জলটা কিন্তু সম্পূর্ণ ঝরে গিয়েছে। এবারে এই মুগ কড়াইগুলোকে আমি একটা সাইডে সরিয়ে রেখেছি, আর এখানে একটা মিক্সির বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে জল ঝরিয়ে রাখা এই ভেজানো মুগ কড়াইগুলো সম্পূর্ণই দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি দেখলাম যে মিক্সির বোলটা একটু ছোট থাকার জন্য আমার কিন্তু সব মুগ কলাইগুলো ধরলো না। আমি অর্ধেকটা দিলাম, আর বাকি কিছুটা আমি রেখে দিলাম। আমি দুবারে কিন্তু এটা পেস্ট করব। তবে এই মুগ কলাইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম করা দুধ। মানে এই দুধটা আমি কিন্তু সর সহ দিচ্ছি, মানে দুধের উপর যে একটা সর পড়ে, সেই গরম করলে সেই সর সহই কিন্তু আমি দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে আমি এই দুধ আর সর দিয়ে খুব সুন্দর করে এই সবুজ মুগ কলাইগুলোকে পেস্ট করে নিলাম। একদম মিহি পেস্ট করেছি, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন। এবারে আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন, এখানে কিন্তু মুগ কলাইগুলো খুব সুন্দর করে পেস্ট করেছি। এক ফোঁটাও কিন্তু জল দেবেন না, একদম দুধ দিয়ে কিন্তু এই কলাইটাকে পেস্ট করবেন। তাহলে এর স্বাদ এত অসাধারণ হবে যে একবার খেলে বারবার বানাতে ইচ্ছে যাবে। একই রকমভাবে বাকি যেটা ছিল সেটাও কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। আমি দুবারে কিন্তু এটা তৈরি করেছি, কারণ আমার মিক্সির বোলটা একটু ছোট ছিল। যদি আপনাদের কাছে বড় মিক্সির বোল থাকে তাহলে একবারেই কিন্তু এটা পেস্ট হয়ে যাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 10 টাকার কিন্তু গুঁড়ো দুধ। এই 10 টাকার গুঁড়ো দুধটা দিলে কিন্তু এই যে সবুজ মুগের রেসিপিটা তৈরি করবো, এর স্বাদ অসাধারণ লাগে। তার জন্য এটা স্কিপ করবেন না, অবশ্যই গুঁড়ো দুধটা দেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ড্রাই কোকোনাট। তো আপনাদের হাতের কাছে যদি ড্রাই কোকোনাট না থেকে থাকে, এমনি যে নারকেল কোড়া হয় সেই নারকেল কোড়া অবশ্যই দেবেন। তবে নারকেলটা দেবেন, তবেই খেতে ভালো লাগবে। আর এখানে মিষ্টির জন্য আমি দিয়ে দিলাম 3 চামচ মতো চিনি। আর মিষ্টিটা আপনারা যে যেমন খান সেই বুঝে একটু বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর এবারে সব কিছু উপকরণ খুব ভালো করে এখন মুগ কড়াইয়ের মধ্যে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, অবশ্যই একবার হলো এই রেসিপিটা তৈরি করবেন। খেতে এত ভালো লাগে যে আপনারা বিশ্বাসই করবেন না। অনেকেই হয়তো মুগ কলাই অনেক রকমভাবে খেয়েছেন, তবে এই রেসিপিটা একবার বানানোর অনুরোধ রইল। তো এখানে দেখুন, খুব সুন্দর করে মুগ কলাইটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। মানে সব কিছু উপকরণ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তবে এটাকে এখন একটা সাইডে রেখে দিয়ে চলুন গ্যাসের উপর কাছে যাওয়া যাক। তো গ্যাসের উপর আমি বসিয়ে দিয়েছি একটা ননস্টিক কড়াই। তো কড়াইটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে ঘি। ঘিয়ের ফ্লেভারটা ভীষণ সুন্দর আসে, তার জন্য ঘিটা অবশ্যই দেবেন। ঘিটা দেওয়ার পর এর মধ্যে আমি বেশ কিছু পরিমাণে কাজু আমি দিয়ে দিলাম, আর ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে কাজুগুলোকে ভেজে নিচ্ছি। আজকে আমি যে সবুজ মুগ কলাইয়ের রেসিপিটা শেয়ার করব, এটা হয়তো আপনারা ভাবছেন বাচ্চারা খাবেন কি খাবেন না। বাচ্চারা কিন্তু চেয়ে চেয়ে খাবে, এতটাই সুস্বাদু হয় আর এতটাই লোভনীয় হয়। তো এই পর্যায়ে দেখুন, আমার কাজুগুলো কিন্তু খুব সুন্দর করে একটু লালচে করে ভাজা হয়ে গিয়েছে। থেকে কিন্তু আর আমি বেশি লাল করে ভাজবো না, এবারে এগুলো বেশি ভাজলে পুড়ে যাবে। তো এগুলোকে কিন্তু এবারে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এখন দেখুন কাজুর কালারগুলো কত সুন্দর হয়েছে। আমি সমস্ত কাজুটাই কিন্তু তুলে নিচ্ছি। এবারে ওই একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব দুধ, মানে জাল করে রাখা লিকুইড দুধ। আগে থেকেই আমি কিন্তু এই দুধটা জাল করে রেখেছিলাম। এখানে আমি এই বাটির মাপ করে 2 বাটি দুধ দিচ্ছি। দেখুন,
প্রথমে 1 বাটি দিয়েছি, তারপরে আমি আবারও 1 বাটি দিলাম। মোট 2 বাটি কিন্তু দুধ দিয়েছি, কারণ কলাইটা আমার ছিল 1 বাটি। তো 1 বাটি কলাইয়ের জন্য এখানে কিন্তু 2 বাটি দুধটা লাগবে, তবেই কিন্তু রেসিপিটা ভীষণ সুন্দর হবে। আর দুধটা দেখুন এইভাবে ওই ঘিয়ের কড়াইয়ের মধ্যে দেওয়ার জন্য ঘিটা কিন্তু ওপরে ভেসে এসেছে। এবারে দুধটা যখন একটু হালকা গরম হয়ে যাবে, একটু প্রথমে জাল করে নেবেন, তবে ফোটাবেন না। বলক আসার আগেই কিন্তু এইখানে যে বেটে রাখা মুগ কলাইটা ওটা দিতে হবে, দুধের যাতে বলক না আসে। এইভাবে যখন দুধটা একটু ফুটতে শুরু করেছে, সেই পর্যায়ে বেটে রাখা এই যে সবুজ মুগ কলাইটা এখন ওই দুধের মধ্যে দিয়ে দিতে হবে। আর যখন এটা দুধের মধ্যে দেবেন, গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবেন, কারণ এই মুগ কলাইটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা তলায় বসে যেতে পারে। তার জন্য অনবরত কিন্তু এটাকে নাড়া দিতে থাকতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যাবে, চুঁয়ে যেতে পারে। তো এখানে দেখুন এইভাবে অনবরত নাড়বেন, গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবেন, একদম বাড়াবেন না বন্ধুরা। এরকম নাড়াচাড়া করতে করতে দেখবেন এটা যতটা পাতলা মনে হচ্ছে একদম কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো এইভাবেই নাড়াচাড়া করতে থাকবেন। আর সবুজ মুগের যে একটা হালি গন্ধ থাকে, সেটা যতক্ষণ না চলে যাচ্ছে এরকম একদম লো ফ্লেমে এইভাবে কিন্তু এটাকে কুক করে নিতে হবে। আস্তে আস্তে দেখবেন এটা কিন্তু সুন্দর একটা ঘনত্বের তৈরি হয়ে যাবে, এত পাতলা কিন্তু থাকবে না। এইভাবে স্প্যাচুলা দিয়ে অনবরত নাড়াবেন, তাহলে কিন্তু তলায় বসে যাবে না, নচেত কিন্তু তলায় ধরে যেতে পারে, কারণ এটা কিন্তু খুব তাড়াতাড়ি তলায় লেগে যায়। তো তার জন্যে আপনাদেরকে বলছি অনবরত এইভাবে নাড়া দেবেন, আর গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবেন। এইভাবে দেখুন আমি কুক করতে করতে কিন্তু এটা অনেকটাই বসে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গাওয়া ঘি। গাওয়া ঘিটা দেওয়ার জন্য এখানে ননস্টিক প্যানের গাত কিন্তু অলরেডি ছেড়ে দেবে, আর এই ঘিয়ের ফ্লেভারটা কিন্তু ভীষণ সুন্দর আসে। তার জন্য এখানে ঘিটা অবশ্যই ব্যবহার করবেন। বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমি ঝটপট এরকম একটা রেসিপি তৈরি করে নিতে পারেন। হঠাৎ যখন আপনাদের কোনো মিষ্টি খেতে মন যাবে, সবসময় বাজার থেকে কিনে না এনে যদি বাড়িতে এরকমভাবে তৈরি করে নেয়, উপকরণও কম আর ভীষণ স্বাস্থ্যকর একটা রেসিপি। তো এইভাবে দেখুন নাড়াচাড়া করতে করতে এটা কিন্তু সুন্দর একটা ডো ফর্মে চলে আসছে। যতক্ষণ না এর মধ্যে যে একটা লিকুইড ভাব আছে এটা চলে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে। এতে দেখবেন এটা খুব সুন্দর সেট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এখন দেখুন নাড়াচাড়া করে আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু অনেকটাই পরিমাণে টাইট হয়ে গিয়েছে। তো এটাকে কিন্তু ঝটপট একটা পাত্রের মধ্যে নামিয়ে নিতে হবে। খুব বেশি কিন্তু ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু এটা আর পরে সেট হবে না। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আশা করছি রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। আর এখন দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে যে এটা কীরকম ঘনত্ব তৈরি হবে। একটু ঠান্ডা হওয়ার সাথে সাথে দেখুন এটা বসতে শুরু করেছে। এখানে আমি কিন্তু একটা কেক টিন নিয়েছি, তার মধ্যে সামান্য অল্প পরিমাণে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি, তাহলে এই কেক টিন থেকে কিন্তু আমার ডিমোল্ড করতে খুব সুবিধা হবে। তার জন্য অবশ্যই ঘিটা ব্যবহার করবেন। এবারে এই মোল্ডের মধ্যে আমি কিন্তু 1 চামচ করে ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি। একদম ঠান্ডা হলে কিন্তু ব্যাটারটা একদম দিতে পারবেন না, তার জন্য একটু গরম থাকা অবস্থাতেই কিন্তু এই রকমভাবে ব্যাটারটা দিয়ে এই কেক টিনের মধ্যে সেট করে নিতে হবে, নচেত কিন্তু আর পরে সেট করাও যাবে না। তার জন্য একটু গরম থাকা অবস্থাতেই কিন্তু এটা নামিয়ে নেবেন। আপনারা যে পাত্রে রাখবেন সেই পাত্রেই কিন্তু এটা সেট হয়ে যাবে। আমি এখানে কেক টিন দিয়েছি মানে আপনাদেরকেও যে এইভাবেই তৈরি করতে হবে তার কোনো মানে নেই। আপনারা একটা থালার মধ্যেও কিন্তু এটা সেট করতে পারেন। একটা থালার মধ্যে এইভাবে মিলে দিবেন, আর স্প্যাচুলা দিয়ে উপর থেকে এইভাবে একটু সমান করে দেবেন, আর এটা ঠান্ডা হয়ে গেলে খুব সুন্দর সেট হয়ে যাবে। তো এখন দেখুন এটা ওপরে আমি একটু ডেকোরেশন করে নিয়ে নিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু সাদা তিল। এটা কিন্তু এমনিও খেতে ভীষণ ভালো লাগে, তবে সাদা তিলটা দিলে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো উপর থেকে দেখুন একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। আর এখানে আমি যে কাজুটা আগে ঘিয়ের মধ্যে ভেজে রেখেছিলাম সেই কাজুটা এখন ওপর থেকে সাজিয়ে নিচ্ছি। তাহলে দেখবেন এটা দেখতেও যেমন ভালো হবে, খেতেও ভীষণ ভালো লাগে। আর মুখের মধ্যে যখন কাজুগুলো পড়বে তখন এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে।
তার জন্যই অবশ্যই এরকম কাজু ওপর থেকে দিয়ে দেবেন। দেখুন এখন সুন্দর করে আমি কাজু দিয়ে সাজিয়ে দিয়েছি। এটাকে আমি এখন ফ্রিজে রেখে দেবো আধ ঘন্টা মতো, মানে নর্মাল ফ্রিজে রেখে দেবো আধ ঘন্টার মতো। তো এখন তার আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটাকে নর্মাল ফ্রিজে আধ ঘন্টা রাখার পর আমি আপনাদের কাছে ফিরে আসব। তো এইটা দেখুন এমনিতেই কতটা লোভনীয় হয়েছে, আর এটা যখন ফ্রিজে থাকবে দারুণ সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো এখন দেখুন আধ ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, এতে দেখুন খুব সুন্দর হয়ে সেট হয়ে গিয়েছে। এবারে দেখুন একদম প্যানের গা ছেড়ে দিয়েছে। এবার একটা ছুরি নিয়েছি, আর ছুরির সাহায্যে খুব সুন্দর করে আমি পিস করে আগে কেটে নিচ্ছি। তারপর আমি আপনাদেরকে তুলে দেখিয়ে দেবো যে এটা কেমন হয়েছিল। খেতে কিন্তু খুব ভালো লাগে, আর মুগ কলাই কিন্তু এমনি সচরাচর বাচ্চারা খেতে চায় না। তাদেরকে যদি এই রকমভাবে বানিয়ে দেন তারা কিন্তু চেয়ে চেয়ে খাবে। তো তার জন্য অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন। তো এখানে দেখুন আমি কিন্তু চৌকো শেপ করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপটা দিয়ে দেবেন। এখানে দেখুন একটা স্প্যাচুলা দিয়ে কিন্তু আমি সমস্তটাই ছাড়িয়ে নিচ্ছি, তাহলে এই কেক টিন থেকে আমার বার করতে খুব সুবিধা হবে। দেখুন প্রত্যেকটা পিস কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে আসছে প্যানের গা থেকে। দেখুন কতটা লোভনীয় হয়েছে না দেখতে, দারুণ সুন্দর হয় আর খেতে ভীষণ ভালো লাগে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এবারে এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে এটা কতটা লোভনীয় হয়েছিল। তো এখন দেখুন আমি একটা প্লেটে সাজিয়েছি। তো সবুজ মুগ দিয়ে যে এত সুন্দর রেসিপি বানানো যায় এটা কিন্তু 99% লোক জানে না। তো আশা করছি আপনাদের রেসিপিটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো আজকের মতো আসি বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে।